আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মাঝে চলছে পবিত্র রমজান মাস। এই রমজান মাসের অর্ধেকটা পেরিয়ে আমরা শেষ দশকের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা যখন এই রমজানের শেষ দশকের কাছাকাছি চলে আসি, তখন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এসে উপস্থিত হয়, আর সেটি হলো এতেকাফ করা। রমজানের শেষ দশকে এতেকাফ করা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আজকে আমরা আলোচনা করব এতেকাফ করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে। এতেকাফের অত্যাধিক গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে শেষ দশকে এতেকাফ করতেন। এমনকি কোনো এক বছর শেষ দশকে এতেকাফ না করতে পারায় নবীজি যে বছর ইন্তেকাল করেন সেই বছর ২০ দিন এতেকাফ করেছিলেন। তাহলে সহজেই বোঝা যায় যে এতেকাফ করাটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর এতেকাফটা কেমন যেন কোনো গোলাম তার মালিককে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে অসন্তুষ্ট করে ফেলেছে। আর এখন সে তার দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, পরিবার পরিজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছেড়ে দিয়ে একবারে মালিকের দরবারে এসে পড়ে রয়েছে যে, হে মালিক, আমি গুনাহ করতে করতে আপনাকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমি গুনায় জর্জরিত। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরবার ছেড়ে যাব না। যদি কোনো ব্যক্তি মাত্র একদিন এতেকাফ করে তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাত্র একদিন এতেকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে ৩ খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। আর এক খন্দকের পরিমাণ হলো আসমান এবং জমিনের দূরত্ব। তাহলে সহজেই বোঝা যায় যে এই এতেকাফ করাটা কতটা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যদি কোনো ব্যক্তি রমজানে ১০ দিন এতেকাফ করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় ২টি হজ এবং ২টি উমরার সওয়াব দান করেন। আমরা দরিদ্র মানুষ, কিন্তু আমাদের সকলের মনে এই তামান্না, এই আকাঙ্ক্ষা আছে, আমি যদি পবিত্র বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে পারতাম, আমি যদি হজ করতে পারতাম, যদি উমরা করতে পারতাম। কিন্তু দরিদ্র হওয়ার কারণে আমাদের এই আশাটা পূরণ হয় না। কিন্তু আমি যদি রমজানের ১০টি দিন এতেকাফ করি তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় ২টি কবুল হজ এবং ২টি কবুল উমরা সওয়াব দান করতেছেন। তাহলে আমাদের যাদের সুযোগ হয় আমরা এই সুযোগটা যেন হাতছাড়া না করি। বিশেষভাবে রমজানের শেষ দশকে যদি আমরা এতেকাফ করি তাহলে আমাদের আমলনামায় আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত যুক্ত হচ্ছে, সেটা হলো লাইলাতুল কদর নসিব হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। আর যদি আমরা ভাগ্যক্রমে লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের আমলনামায় একাধারে ৮২ বছর ইবাদত করার সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে এটি এমন একটি রাত, এই রাতটি ১০০০ মাস থেকে উত্তম, আর ১০০০ মাসকে যোগ করলে ৮২ বছর আছে। দেখুন, আমরা কোনোভাবে ৮২ বছর একটানা ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব নয়। যদি আমরা এতেকাফ করি এবং এই এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদরটা পেয়ে যাই তাহলে আমাদের আমলনামায় অনায়াসেই ৮২ বছর ইবাদত করার সওয়াবটা চলে আসবে। এজন্য আসুন, আমাদের যাদের সুযোগ হয় আমরা এতেকাফ করার চেষ্টা করি এবং আমাদের আশপাশে যারা আছে তাদের মাঝে এই বিষয়টি আলোচনা করি, তাদেরকে উদ্বুদ্ধ করি, তারাও যেন এতেকাফে শরীক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।